আরে কি ব্যাপার ভাবি, কোথায় যাচ্ছেন? আরে ভাই আর বলো না, বৃষ্টি নামছিল তো ওই পাশে বড় নাড়ছিল তাই উঠাচ্ছি এখন। তা ভাবি কি অবস্থা, ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? হ্যাঁ ভাই, সবাই ভালো আছে। তা আপনি তো আমাদের এদিকে আসেন না। তা ভাবি আসবো, সময় পাই না তো। সোহেল ভাইয়ের সাথে মেলা দিন দেখা হয়নি। আরে ভাই, সে তো সারাদিন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন পরে সে বাড়ি আসে রাত্রির বেলায়। তা ভাবি ঈদ কেমন কাটলো? ঈদে বাপের বাড়ি যাননি? না রে ভাই, আমার কি আর বাপের বাড়ি আছে যে যাব? ওহ ভাবি, আমার তো মনে ছিল না ভাবি, কিছু মনে করেন না ভাবি। না রে ভাই, কি আর মনে করব, কত মানুষ আমার কত কিছু কয়, তাই কিছু মনে করি না। ভাবি সত্যি কিছু মনে করেন না ভাবি, আমার মনেই ছিল না ভাবি, মনে থাকলে বলতামই না। আরে ভাই না, আমি কিছু মনে করি না। তা তুমি দেখি ফেসবুকে ভিডিও বানাও, তা ভিডিও কেমন চলতেছে? আরে ভাবি ওই শখের বর্ষতে মাঝে মাঝে দুটো একটা ভিডিও বানাই, তাই ফেসবুকে ছাড়ি। আরে ভিডিও তো খুব ভালো হয়, তুমি করো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার জন্য একটু দোয়া করেন আর মাঝে মধ্যে একটু লাইক কমেন্ট করেন। আরে ভাই সমস্যা নেই, আমি সবসময় তোমার ভিডিও দেখি আর লাইক কমেন্টও করি। আচ্ছা ভাবি তাহলে আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা বাড়ি এসে নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাই, বড়িগুলো তাড়াতাড়ি নিয়ে যাই, ওদের বার খাতে দিতে হবে। কি ব্যাপার, তুমি এরকম এসে এখানে বসে পড়লে কেন? কোনো সমস্যা আছে নাকি? কি আর হবে, আমাদের ওইটা দেখলাম ওই পাড়া জুয়েলের সাথে রং তামাশা করে বেড়াচ্ছে। তোমাদের ওইটা মানে তোমাদের কিডা? কেন, তোমার ওই সুন্দরী ভাবি? তা তো করবেই, তোমার ভাই একটা যেখান থেকে তুলে নিয়ে আইছে, দেখে শুনে তার বিয়ে করা লাগে না। এই সব দোষ আমার বাপের, ওনার জন্যই তো এত সাহস হয়েছে। বোঝো জ্বালা এখন। কি রে মা, কি নিয়ে বকাবকি করতেছিস? কি হয়েছে বুঝতে পারছো না? কি হয়েছে তা বল আমারে, না বললি বুঝবো কি করে? আব্বা আমি বলতেছি, আমি ভাত চাইছি 1 ঘন্টা আগে। আপনার বৌমা ওই পাশে কার সাথে রঙ্গলীলা করে বেড়াচ্ছে, এখানে ডেকে এসে আমাদের অপমান করা হচ্ছে না? বাবা তুমি থামো, আমি দেখতেছি বিষয়টা। কি থামবো? শ্বশুর বাড়ির মানুষ আসে একটু আদর আপ্যায়ন পাওয়ার জন্য, আর এখানে এসে অপমানিত হচ্ছি। বাবা কি বলবো, দুঃখের কথা, আমাদেরও তো একটু মন চায় যে ছেলে শ্বশুর বাড়ি যায়, বিয়ে বাড়ি একটু ঘুরে আসি। ছেলে কনতে একটা ধরে নিয়ে আসে উংড়ি জুংড়ি, শ্বশুর বাড়ি কনে, আমাকে বিয়ার খবর আছে কিনা আমরা তাও জানি না। কি করবো বাবা, সবারই তো শখ থাকে। ছেলেটা বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে একটা মোটরসাইকেল দেবে, জিনিসপত্র দেবে, তার অবস্থা দেখো, তার শ্বশুর বাড়ির কোনো খবরই নেই। আমাদের অবস্থা আছে কে এখন জানো? জুতোর বাড়ি কপালে, তাছাড়া উপায় নেই। কি করবা? আব্বা কথায় আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আমি একটা মেয়ে দেখিলাম, সে একটু কালো ছিল, কিন্তু ওদের ফ্যামিলি এত ভালো ছিল, ওরা এত জিনিসপত্র দিতে চাইলো, তোমার ছেলে তো সেটা পছন্দ হলো না। ওরে বাবা, আমি কি আমার ছেলেরে কম বুঝাইছি তুমি বলো? কত ভালো ভালো ঘরের থেকে সম্বন্ধ হয়েছে, তার পছন্দ হইলো না। সিরিয়াল ধরেছে আমার বাড়ি এসে ঘটকরা, তার পছন্দ হইলো না। যাই দেখো কন্টাক্টটা বস্তিতে উঠে নিয়ে চলে এসেছে, এখন কি করবো? আব্বা দোষ তো তোমার, তুমি তোমার সাহস দিছো। ওরে মা, আমার কথা কোনোদিন শুনেছে তোর ভাই? শোনে না, ওরা আলাদা করে দাও। আলাদা যে করে দেবো, ওর কি বউ চালানোর ক্ষমতা আছে? তাই তো আমার গাড়ির পরে, তাই ওর পটাপট এত দেবা। আব্বা আমি যা বলি তাই শোনেন, আমার একটা মেয়ে দেখা আছে, মেয়েটা একটু কালো, তারপরেও অনেক ভালো, দেখো ওর সাথে দেওয়া যায় কিনা। আব্বা ওই পাশে বড়িগুলো নাড়া ছিল, তাই সে বড়ি আনতে গেলাম। বড়ি আনতে গেলাম, আমার জামাই যে আইসা বসে আছে, এরা না খেয়ে আছে, তোমার কি সেটা খেয়াল নাই? আব্বা বৃষ্টি আসতেছিল, তাই ভাবলাম ওগুলো ভিজে যাবে না, না উঠালি, তাই ভাবলাম ওগুলো উঠাই দিয়ে তাই খেতে দেবো। তোমার বড়ি ভিজে যাওয়ার নামে যাক, আমার মেয়ে জামাই কি না খেয়ে থাকবে? কি হয়েছে আব্বা, এত চিল্লাফাল্লা করতেছো কেন? চিল্লে পাল্লা করতেছি কেন বুঝতে পারতেছো না? নিজে তো শ্বশুর বাড়ি যেতে পারো না, আমার জামাইটা যা আছে তার আপ্যায়ন করা লাগে না? কি এই তুমি কি করতেছিলে এতক্ষণ? দুলুভাই এসে বসে রয়েছে, তারা ভাত দেয়া লাগে না? আচ্ছা আমি তো তোমার অনেক আগেই বলিলাম, তোমার মনে নেই? আরে বাবা তুমি তাড়াতাড়ি চলো তো। আরে যাচ্ছি তো, চলো। আরে তাড়াতাড়ি আসো, তুমি একটু পাঁচালায় হাঁটো। তাড়াতাড়ি আসেন, হ্যাঁ, আসছি, আসছি। এরা না, দরজা খুল। গাড়িতে আসো ওঠেন। আসো আসো, তাড়াতাড়ি আসো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আপু তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, এখানে ধরা পড়লি মা আর একটাও মাটিতে পারবেন না। এই দাঁড়াও, আমি কিন্তু সবকিছু ফেলে রেখে তোমার সাথে চলে যাচ্ছি। আমার মা কিন্তু আমার আর পরিচয় দেবে না, তুমি কিন্তু বুঝে শুনে আমার নিয়ে যাও। আরে পরিচয় দেওয়ার দরকার নেই, ওসব তুমি ভুলে যাও, আমি তো আছি। আসো দিন, তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো।
আচ্ছা শোনো, বিয়ের পরে অনেকেই কিন্তু শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু পাওয়ার আশা করে। তুমি কিন্তু আমাকে ছাড়া কিছুই পাবা না। ওই আশাগুলো কিন্তু তুমি আর করতে পারবে না। আরে ভাই, আমার অত কিছু লাগবে না, আমার শুধু তোমার পালেই হচ্ছে। তুমি আসো দিন, চলো আগে এই জায়গা থেকে সরে যাই। তুমি এখন এগুলো বলতেছো, বিয়ের পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। তোমার ফ্যামিলি কি মানে মানবে না? এর আমি কি করে বোঝাবো? আরে বাবা, আমার ফ্যামিলিতে মানবে না মানে? আমার ফ্যামিলিতে আমি যা বলবো তাই। আসলে সব ফ্যামিলি তো চায় যেখানে ছেলের বিয়ে দেবে সেখানে যাবে, ঘুরবে, কিন্তু আমার ফ্যামিলি তো মেনে নেবে না। আমার এখানে তো আসতেও পারবে না। শোনো, আমি তোমারে বলি, তুমি কখনো টেরও পাবা না যে তুমি কোথায় আসো। আমার পরিবার থেকে কখনো কোনোদিন তোমার এসব ব্যাপার নিয়ে কোনো কথাই বলবে না। আপু, আপনার এইসব নিয়ে টেনশন করা লাগবে না। আমি সোহেলের ফ্যামিলিকে চিনি, ওরা খুব ভালো। ভাইয়া, বিষয়টা আসলে ওইটা না। আমি সারা জীবনের জন্য সবকিছু ছেড়ে ছেড়ে ওর কাছে চলে যাচ্ছে, এই জন্য বিষয়টা একটু ক্লিয়ার তো হওয়া উচিত, তাই না? আচ্ছা রুমকি, এখন কি এই কথাগুলো বলার সময়? আচ্ছা তুমি কি বোঝো না আমি তোমার কত ভালোবাসি? আমি কত বড় রিস্ক নিয়ে তোমার আমি এখানে নিতে আসছি। দেখো, কিন্তু আমারও তো ভয় করে যে তুমি বিয়ের পরে এরকম থাকবা কিনা। আরে বাবা, তোমার কি আমার উপরে একদম বিশ্বাস নেই? তুমি বিশ্বাস করো, আমরা এখন যেমন আছি, বিয়ের পরে আমি তোমার এর চেয়ে আরো বেশি ভালোবাসবো। দেখো, ওই বিশ্বাসটা আছে বলেই তো আমি তোমার সাথে যাচ্ছি, আমার সমস্ত লোকের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। দেখো রুমকি, প্লিজ তুমি এখন চলো। বিশ্বাস করো, তুমি আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো। আচ্ছা, আসো, ঠিক আছে, আসো না, চলো। তাড়াতাড়ি আসো, চলো একটু ওঠো, গাড়িতে তাড়াতাড়ি ওঠো। ওঠেন, বোঝেন রানা, তো? গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত। ভাইয়া, কোন দিকে যাব? রেজিস্ট্রি অফিসে? তোমারে তো আমি বিয়ের আগে সব বলেছিলাম, তুমি আমার বিয়ে করলে শ্বশুর বাড়িতে কোনো আদর আপ্যায়ন কিছুই পাবা না। তারপরেও তুমি আমার বিয়ে করলে, তাহলে এখন কেন আমার এসব সহ্য করতে হচ্ছে? এই জন্যই তো বলে, যার নিজের বাড়ির লোকই ভালোবাসে না, তাহলে পরের বাড়ির লোক কি করে ভালোবাসবে? এজন্য কথায় আছে, মেয়েদের নিজের বাড়ি আপন হয় না, আর তো পরের বাড়ি।